আমাদের বিয়ে প্রায় আজকে 5 বছর হয়ে গেল। আমার শাশুড়ি মার অমতে কিন্তু আমার স্বামী আমাকে বিয়ে করে। আমাদের বিয়ের পর কিন্তু আমরা ঢাকার মধ্যে থাকতাম, আর আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই কিন্তু গ্রামে থাকতো। তো আমার বিয়ের পর কিন্তু আমি সবাইকে কল দেওয়ার অনেক চেষ্টা করছি, দেন কলও দিছি, বাট কেউ আমার কল রিসিভ করতো না, কেউ আমার সাথে কথা বলতো না। আমার শাশুড়ি মা কেন ওই বিয়েতে রাজি ছিলেন না জানেন? আমার শাশুড়ি মার নাকি খুবই ইচ্ছা ছিল বড় লোকের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে, যাতে সে সারা জীবন ছেলের শ্বশুর বাড়ি থেকে খাইতে পারে, শখ আহ্লাদ পূরণ করতে পারে। ওইটাই ছিল ওনার উদ্দেশ্য। যেহেতু আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করছে, যেহেতু আমি গরিব ঘরের মেয়ে, তো আমাকে যদি উনি মেনে নেয় তাহলে কিন্তু কিছুই পাবে না, কারণ আমার বাবার বাড়ি থেকে উনি কিছুই পাবে না, কোনো কিছুই পাবে না। ওনার শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ হবে না, উনি খাইতে পারবে না। তার জন্য কি করছে, উনি আমাকে মেনে নেয় নাই। উনি মেনে নেয় নাই, আমার দেওর ভাসুর শ্বশুর কেউ আমাকে মেনে নেয় নাই। তো আমার স্বামী কিন্তু আমাকে সব সময় বলতো যে ওরা মেনে নিচ্ছে না তো কি হয়েছে, আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে সুখে রাখবো, তো ওরা কে মানলো না কিছু যায় আসে না। আমি তোমাকে মেনে নিয়েছি, আমাদের একটা সংসার হয়েছে, আমাদের একটা ছোট্ট বেবি হয়েছে, তাতে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো এভাবে কিন্তু আমাদের 3টা বছর পার হয়ে যায়। তো 3টা বছর পার হয়ে যাওয়ার পর কিন্তু আমার শাশুড়ি মা একদিন হঠাৎ করে আমার মোবাইলে কল দেয়, বলে যে তোমরা কেমন আছো। আমি তো শুনে একদম অবাক হয়ে গেছি। আমি শাশুড়ি মাকে সালাম দোয়া করে বললাম যে হ্যাঁ মা, আমরা ভালো আছি। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলতেছে যে আমি কিন্তু তোমাকে মেনে নিয়েছি, তুমি এখানে শ্বশুর বাড়িতে এসে বেড়ায় যাও, কয়েকদিন থেকে যাও। তারপর আমি শাশুড়ি মার কথা শুনে তো একদম খুশি হয়ে গেছি, আগ পিছ কোনো কিছু ভাবি নাই। তারপর আমি আমার স্বামীকে কল দিই, দেন আমার স্বামীও কিন্তু খুশি মনে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায় বেড়াতে। কিন্তু শ্বশুর বাড়িতে বেড়াতে যাই আমার সাথে এমন হবে সেটা আমি কখনো বুঝিও নাই। তো যাই হোক, অনেক ঘন্টা জার্নিং করার পর কিন্তু শ্বশুর বাড়িতে চলে গেলাম। শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখি সবাই অনেক খুশি মনে আমার সাথে কথা বলতেছে, সবাই আমাকে নাস্তা পানি দিছে। তো যে 15 দিন আমি শ্বশুর বাড়িতে থাকছি, ওই 15 দিন কিন্তু আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াইছে। এইসব দেখে তো আমার হাজবেন্ড দেন আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। তারপর 15 দিন পর যখন আমি ঢাকায় ব্যাক করব, তখন কিন্তু আমার 2টা পায়ের মোজা পাচ্ছি না। তারপর আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মা, আমার মোজা পাচ্ছি না। আমার শাশুড়ি মা বলতেছে কোথায় যাবে মোজা, হয়তো বাচ্চারা খেলতেছে, হয়তো কোথাও ফেলে দিছে, না হয় দেখো তুমি ছাদে বা বাইরে কোথাও আছে কিনা। তারপর আমি অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাই নাই। তারপর কিন্তু আমি ঢাকার মধ্যে ব্যাক করলাম। তো ঢাকার মধ্যে ব্যাক করার পর কিন্তু আমি 2-1 দিন খুবই ঠিক ছিলাম। তো 2-1 দিন ঠিক থাকার পর না, আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে খুবই অসুস্থ হয়ে যাচ্ছি। তারপর আমি আমার স্বামীকে বললাম, তো যেহেতু আমি বাসায় একা থাকি, আমার স্বামী জবে চলে যায়, আমাকে কে দেখবে? তো সেই সুযোগটা কিন্তু আমার শাশুড়ি মা নিয়েছে। আমার শাশুড়ি মা বলতেছে আমি তোমাদের বাসার মধ্যে বেড়াতে আসবো। তো তার ছেলেও বলতেছে হ্যাঁ মা আসো। তো আমার শাশুড়ি মা ঢাকার বাসার মধ্যে আসার পর না, আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি, অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, একদম বিছানা থেকে সহ উঠতে পারতেছি না। তো আমার এইসব কাণ্ড দেখে তো আমার হাজবেন্ড একদম পাগল হয়ে যাচ্ছে। সে কিন্তু আমাকে অনেক ডাক্তার দেখাচ্ছে, বাট কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না। তারপর আমার স্বামী যেখানে জব করে ওইখানে একটা কলিগ বলতেছে যে ভাইয়া, আপনি কিন্তু ভাবিকে অনেক ডাক্তার দেখাইছেন, ভাবি কিন্তু কোনো মতে সুস্থ হচ্ছে না, ভাবিকে মনে হয় কোনো একটা হুজুরের কাছে নিয়ে যাইতে হবে, আপনি কিন্তু ভাবিকে হুজুরের কাছে নিয়ে যান। তারপর আমার স্বামী আমাকে এসে বললো। তারপর কি করলাম, আমরা হুজুরের কাছে গেলাম। তো হুজুরের কাছে যাওয়ার পর কিন্তু হুজুর সবকিছু বললো, কোথায় থেকে কি হয়েছে না হয়েছে। তারপর কিন্তু আমার স্বামী একদম বিশ্বাস করতে চাচ্ছে। তো আমরা যখন হুজুরের কাছে গেলাম, এই খবরটা যখন আমার শাশুড়ি মার কানে গেল, তারপর আমার শাশুড়ি মা কি করলো, সে গ্রামের বাড়িতে চলে গেল। তো আমার শাশুড়ি মা গ্রামের বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি মা যে বিছানার মধ্যে থাকতো, সেই বিছানার মধ্যে দেখতেছি 2টা কাপড়ের পুতুল। আর কিসের পুতুল জানেন? ওই যে আমার যে গ্রামের বাড়িতে যে 2টা মোজা হারাই গিয়েছিল, ওই মোজা দিয়ে তৈরি করা কিন্তু এই 2টা পুতুলগুলা। তারপর আমি আমার স্বামীকে এই পুতুলগুলা দেখালাম, কিন্তু আমার স্বামী কিছুতেই বিশ্বাস করতেছে না। তারপর এই পুতুলগুলা সহ আমার স্বামী সহ আমরা সবাই মিলে হুজুরের কাছে গেলাম। তারপর হুজুর আমার স্বামীকে সবকিছু বলে, কোথায় থেকে কি হয়েছে না হয়েছে। তারপর আমার স্বামী কিন্তু বিশ্বাস করে। তারপর আমার স্বামী বাসায় এসে আমাকে জড়াই ধরে অনেক কান্না করে, বলতেছে যে আমার মা এমন করবে সেটা আমি কখনো বুঝি নাই। তারপর সে তার মাকে কল দেয়, কল দিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। তারপর এভাবে কিছুদিন চলে গেল। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ধীরে ধীরে এখন সুস্থ হয়ে উঠেছি। তো এই গল্পটা এখানে শেষ। এই গল্পটা আমাকে একটা আপু পাঠাইছে, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সবাইকে বলতেছি যেখানে শাশুড়িরা রাজি থাকবে না সেখানে কখনো বিয়ে করবেন না, বিয়ে করলে কিন্তু এরকমই জীবন ধ্বংস হয়ে যাবে।